সৌদি আরবিয়া থেকে বলতেছি। বলেন। আমার প্রশ্ন, আমার এক ফ্রেন্ড আছে এখানে মাকসালা লন্ডি আর কি। তো লন্ডের দেখা গেছে জামা কাপড় ধোয়ার সময় পকেট থেকে টাকা, তারপর বিভিন্ন জিনিসপত্র পায়। তা আমি মাঝে মাঝে যাই বসি, দেখি দেন এরা এগুলো ফিরাই দেয় না, রিটার্ন করে দেয় না। আমি কই, এর কাস্টমার তো জানেন লেখেন এগো নাম টাম সব আছে, তো ফিরাই দেন না কি জন্য? বলতেছে ফিরাই দেয় না এই কারণে, এর জন্য জরিমানাও দিছে অনেক, আবার জেলও কাটছে। তো কিরকম কয়, যদি 1,000 টাকা পাই, হেরা হেরা বলে 10,000 টাকা। একটা গড়ি ফাইলে পাওয়া যায় না আইফোন, এরকম না, এই কারণে দেয় না, এগুলো আল্লাহ রাস্তায় দিয়ে দেয় পরবর্তীতে। এটা কি জায়েজ হইব কিনা, কতটুকু জায়েজ আর কি একটু জানতে জানতে চাইতেছি। না, জায়েজ নয়। এটা হচ্ছে লোকতা, হারিয়ে যাওয়া বস্তু বা পড়ে থাকা বস্তু যেমন কুড়িয়ে নেওয়ার বিধান। সেই ক্ষেত্রে 1 বছর অপেক্ষা করতে হবে। আর মালিককে চেনে বলছেন, মালিককে চেনে তো মালিকের কাছে দেখে নাই। আমার এদের ইমানের দুর্বলতা আছে আমার মনে হচ্ছে, না হলে এমনটা নয় যে এত এত খারাপ লোক সমাজে এখানে নেই। অল্প কিছু খারাপ আছে অবশ্যই, যেরকমটা বললেন আছে। শতকরা 2, 4, 10 জন এরকম খারাপ আছে, যাদের আমানত ফিরিয়ে দিলে আরো ক্ষতি করবে। কিন্তু 90 জন ভালো আছে, বরং আপনাকে দোয়া দেবে যে আপনি তার সামানটা ফিরিয়ে দিয়েছেন, তার আপনার ঘড়িটা ফিরিয়ে দিয়েছেন অথবা তার টাকা পয়সা ফিরিয়ে দিয়েছেন। সুতরাং আর শতকরা 10টি কেসের জন্য 90টি ক্ষেত্রে মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন আর রেখে নেবেন। লন্ড্রিতে কাজ করে আর সেই টাকা পয়সাগুলি অথবা সেসব তাদের পকেটে যা কিছু পাওয়া যায় রেখে নেবে, এটা জায়েজ নয়। এ রুজি হারাম, যদি নিজেরা খায় হারাম, আর দান খেরাত করে তবু সেটা অব্যাহতি পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য যথেষ্ট নয়। আল্লাহ মাফ করুক, অতীতে যা হয়েছে। আগামীর জন্য পরামর্শ দেবো যে আল্লাহর উপর ভরসা করে এই পেশাতে যখন আছেন, আল্লাহর উপর ভরসা করে সেগুলি আপনি রেখে দেন, সাক্ষী রাখেন। 2 জনকে সাক্ষী রাখেন, আশেপাশের ওই মহল্লার 2 জন সৌদিকে বা আরবিয়ানকে সাক্ষী রাখেন যে এই যে দেখো এর সামান, এই যে রাখলাম। তখনই হয়তো কাস্টমার গুলো আসছে, আর তারপরে তখন কোনো কিছু হলে কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাদের স্বার্থকে রক্ষা করুক এবং আপনাকে হারাম থেকে বাঁচার তৌফিক